বর্তমান সময় গোটা বাংলাদেশের মধ্যে সবথেকে বড় আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। আর এই রাসেল ভাইপার সাপকে নিয়ে বাংলাদেশের টিভি চ্যানেল বলেন, ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, সর্বত্রই বিভিন্ন ধরনের ভিডিও বানা হচ্ছে এবং ভিডিও পাবলিক করা হচ্ছে এবং ওর মধ্যে দেখানো হচ্ছে যে আজকে অমুক বাড়িতে সাপ প্রবেশ করেছে, কালকে অমুক অঞ্চলের সাপ প্রবেশ করেছে। কিন্তু অ্যাকচুয়ালি কোন কাজগুলো করলে যারা শহর অঞ্চলে রয়েছে তারা তাদের বাসার মধ্যে ওই সাপ প্রবেশ করতে বাধা দিতে পারবে, এবং যারা বিশেষ করে যারা দক্ষিণবঙ্গে যারা গ্রাম অঞ্চল এবং আমাদের মতো যারা গ্রাম অঞ্চলে থাকে তারা বাসার মধ্যে কোন গাছগুলো রোপণ করলে এবং কী কী জিনিস করলে ওই সাপ বাসার মধ্যে প্রবেশ করবে না। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমরা অনেকখান থেকে তথ্য খুঁজে বের করেছি এবং একবারে 100% শিওর থাকেন আপনি এটা জানতে পারেন এবং আপনি যদি এই কাজটি করতে পারেন, একবারেই একটি সহজ কাজ যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার বাসাতেই কোনো বিষাক্ত পোকামাকড় বলেন বা এই যে সাপের কথাবার্তা বলা হচ্ছে এরকম সাপ বলেন কোনো কিছুই প্রবেশ করবে না ইনশাল্লাহ। তো চলুন আমরা এদিক সেদিক কোনো কথা না বাড়িয়ে সবার আগেও বিষয়টি জেনে নেই। তা হচ্ছে অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদ অর্থাৎ গাছের কথা বলা হয়েছে। ওই গাছগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে সবসময় পাওয়া যায় না বা সব অঞ্চলেই পাওয়া যায় না, কিন্তু একটি গাছ রয়েছে অর্থাৎ গাঁদা ফুল যে আমরা বলে থাকি, এই গাঁদা ফুল যদি আপনি আপনার বাসার মধ্যে বলেন অথবা আপনি আপনার যারা শহরে থাকেন আপনি আপনার ছাদের মধ্যে বলেন বা সিঁড়ির মধ্যে বলেন, যদি আপনি সুন্দরভাবে যদি রাখতে পারেন টপ আকারে, তাহলে দেখবেন যে এই যে বর্তমান সমাজে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। দেখবেন যে এই রাসেল ভাইপার সাপ আপনার বাসাতে প্রবেশ করতেছে না। আর আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনাকে বেশ কিছু কীটনাশক রয়েছে, ওই কীটনাশকগুলো আপনি মানে বাসার চতুর্দিকে রাখতে পারেন। এসব প্রসেস যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ অনেকাংশে আপনি সেফ থাকতে পারবেন। শুধু এখানে শেষ নয়, আর আপনি যদি পুরোপুরি সেফ থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে, তা হচ্ছে যে আপনি অর্থাৎ রাসেল ভাইপার কী খাদ্য খায়, অর্থাৎ রাসেল ভাইপারের খাদ্য কী। তো বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে যে রাসেল ভাইপারের খাদ্য হচ্ছে ইঁদুর, ব্যাঙ এবং অন্যান্য যে ছোটো প্রজাতির যে প্রাণীগুলো রয়েছে অর্থাৎ ইঁদুর জাতীয়, ব্যাঙ জাতীয়, এগুলোই হচ্ছে রাসেল ভাইপার খায়। তো আপনি যদি একটু বুদ্ধি খরচ করে আপনার বাসায় থাকা ছোট ব্যাঙ বলেন, আশপাশে থাকা ছোট ব্যাঙ বলেন অথবা ইঁদুর বলেন, এসব কিছু আপনি যদি আগে ভাগে যদি অর্থাৎ যারা বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে রয়েছেন আমি তাদের কথা বলতেছি, যে আপনি যদি আগে থেকেই এসব কিছু যদি অর্থাৎ সেখান থেকে যদি সরিয়ে ফেলেন, যদি কোনো কিছু থেকেও থাকে সেগুলো যদি আপনি মানে মেরে যদি জায়গাটি যদি একবারে নিরাপদ এবং সাফ করে রাখেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার বাসা বা আপনার ওই অঞ্চলের মধ্যে ইনশাল্লাহ অনেকাংশে আপনারা মুক্তি পাবেন। তো এই ছিল মেন বিষয়।